আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, সবাইকে স্বাগত। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত, চাহিদা বাড়ছে গরম কাপড়ের। প্রবাসী ভারতীয়দের নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদির, কাজের ভিসা পেতে নতুন শর্ত আরোপ। ভাইরাস ঠেকাতে সতর্ক পদক্ষেপ সৌদির, ওমরা জাতিদের জন্য 5টি রোগের টিকা বাধ্যতামূলক। রেমিটেন্সের টেবিলে পিছিয়ে গেল আমিরাত, শীর্ষে যুক্তরাষ্ট্র। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকলেও সৌদির কয়েকটি এলাকায় এখন প্রচণ্ড ঠান্ডা। সম্প্রতি কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে শূন্যের ঘরে, বয়ে যাচ্ছে তীব্র শীত। মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও। সৌদি আরবের তাবুক, আল জোব সহ পুরো উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে তুষারপাত এবং এর বাইরে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা সহ দেশটির অধিকাংশ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ বইছে। আর এই শীতের প্রকোপের মধ্যেই বেড়েছে গরম কাপড়ের চাহিদা। ছোট দোকান থেকে শুরু করে বড় বড় বিপণী বিতান, হাটবাজার সহ অলিতে গলিতে গরম পোশাকের বিক্রির ধুম পড়েছে। জ্যাকেট, সোয়েটার, ক্যাপ, মোজা সহ শীতের পোশাকের বেচাকেনায় ব্যস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। প্রবাসীরা জানাচ্ছেন, সন্ধ্যার পর দোকানগুলোতে বিক্রি বেড়ে যায়। সৌদি আরবের এবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে। 1992 সালের শীতকালে সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছিল। ওই বছর জানুয়ারি মাসে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর হাইলে তাপমাত্রা নেমে গিয়েছিল -9.3 ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল অত্যন্ত বিরল। পুরো সপ্তাহে তাপমাত্রা -4.4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করেছিল। গত ডিসেম্বরের 20 তারিখের পর থেকে এখন পর্যন্ত দেশটির আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে 33 বছর আগেই সে রেকর্ড ভেঙে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক যাচাই করাতে হবে। 14 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সৌদির মিশন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কাজের ভিসা পেতে প্রাক যাচাই বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হবে। নতুন এই প্রক্রিয়া 6 মাস আগেও প্রস্তাব করা হয়েছিল। এর লক্ষ্য হল সৌদি আরবে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সীমিত সক্ষমতা বিবেচনায় শ্রমবাজারে মান বজায় রাখা এবং দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করা। সৌদি আরবে ভালো কর্মী ধরে রাখার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় শৃঙ্খলা আনা এবং কর্মী মানোন্নয়ন এই নীতির মূল উদ্দেশ্য। নতুন নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক ও মানব সম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের জমা দেওয়া তথ্য এবং সনদ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরব ইকামা নবায়ন ও এক্সিট রিএন্ট্রি ভিসা বাড়ানোর নিয়মও হালনাগাদ করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরবে বাংলাদেশের কর্মীদের পর দ্বিতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী ভারতীয়। বর্তমানে দেশটিতে 24 লাখেরও বেশি ভারতীয় কাজ করছেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। 5টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরবের সরকার। এই রোগগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই 5টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদির সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে চলতি 2025 সালের ওমরা যাত্রীদের। বলা হয়েছে, মেনিনগোকোকাল, মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজ যাত্রীদের জন্য আবশ্যিক। এছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানি যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়া যাত্রীদের জন্য
পিত জ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক। পাশাপাশি ধনুষ্টঙ্কার, হাম এবং অন্যান্য রোগের টিকার ডোজও সম্পূর্ণ করা ওমরাহে আসার জন্য বলা হয়েছে যাত্রীদের। বিজ্ঞপ্তিতে ওমরা যাত্রীদের সবাইকে টিকা সংক্রান্ত সনদ নিজের সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেসব যাত্রী দীর্ঘস্থায়ী অসুস্থতায় আক্রান্ত তাদেরকে টিকা সনদের পাশাপাশি নিজেদের শারীরিক অবস্থা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে বলেছে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দেশে প্রবাসী আয় পাঠানোর দেশ হিসেবে টানা ৩ মাস ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স আসা বেড়ে গেছে। তাতে মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতকে পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় প্রেরণকারী দেশের তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই ৩ মাসের প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা যায় ওই ৩ মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত বা ইউএই থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই ৩ মাসে প্রবাসী আয় এসেছে ৯৯ কোটি ডলার। শীর্ষ ১০ দেশের তালিকায় এরপরে রয়েছে যথাক্রমে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর। হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসী আয়ের ক্ষেত্রে বিশ্বজুড়ে এক ধরনের বড় পরিবর্তন হয়েছে। এখন প্রবাসী আয় প্রেরণকারী বৈশ্বিক বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন দেশের ছোট ছোট প্রতিষ্ঠানের কাছ থেকে প্রবাসী আয় কিনে নেয়। পরে সেসব আয় একত্র করে নির্দিষ্ট একটি দেশ থেকে তা গন্তব্য দেশে পাঠায়। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসার পরিমাণ ধারাবাহিকভাবে বাড়তে দেখা যাচ্ছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত, চাহিদা বাড়ছে গরম কাপড়ে। প্রবাসী ভারতীয়দের নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদির, কাজের ভিসা পেতে নতুন শর্ত আরোপ। ভাইরাস ঠেকাতে সতর্ক পদক্ষেপ সৌদির, ওমরা জাতিদের জন্য 5টি রোগের টিকা বাধ্যতামূলক। রেমিটেন্সের টেবিলে পিছিয়ে গেল আমিরাত, শীর্ষে যুক্তরাষ্ট্র। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।